গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ছিল মঙ্গলবার। তো আমার সকাল সকাল আজকে ছিল কাজ নিউজের, তো সেখানেই আমি যাচ্ছি, তারপর আমি যাব কলেজে। তো চলো যাই। তো ফার্স্ট অফ অল আমি আগে সরি বলছি, কারণ ব্লগটা একদিন পর আমি আপলোড করছি, কারণ আমার কিছু কাজের জন্য আমি এডিট করতে পারছিলাম না। তো ফার্স্টেই আমি যাচ্ছি আজকে অ্যাঞ্জেল নার্সিং হোমে। আশা করি তোমরা সবাই চেনো, যেটা আমাদের শাহপুরের সাইডে আছে অ্যাঞ্জেল নার্সিং হোম। তো সেখানেই আমার ছিল আজকে একটা শ্যুট নিউজের। তো প্রমোশনাল শ্যুটটা করে আমরা চা খেয়ে নিয়েছিলাম। দেন আমরা কিছুক্ষণ বসে কথাবার্তা বলে সব কাজকর্ম করে কলেজ যেতে যেতে বেশ দুপুর হয়ে গেছিলো, কারণ কলেজ যেতে হতো আমাদেরকে 11টার দিকে, কিন্তু আমি ওখান থেকে বেরিয়েছি আমরা 1টার সময়। যে আমরা প্রচণ্ড তাড়াহুড়া করছিলাম, কারণ সেদিন কলেজে আমাদের স্ক্রিনিংও ছিল। তো যাই হোক, সেদিন একটা অডিশন টাইপের ছিল কলেজে। তো সেটা মিটিয়ে ফিটিয়ে বাড়ি এসে আমি আবার যাচ্ছি একজনের পুজোতে বাড়ির। তো সেদিন ছিল মনসা পুজো, সেদিন সবাই জানো। তো সেই মনসা পুজোর দিন এই যে ইনার বাড়িতে মনসা পুজো ছিল। তো মনসা পুজোতে গিয়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা দিয়ে দেন খেতে বসি। সত্যি বন্ধুবান্ধব একসাথে হলে টাইমের কোনো খেয়াল থাকে না, মানে যত স্ট্রেস থাকে সারাদিনের সব সব দূর হয়ে যায়। তো যাই হোক, সেই দিন আমরা গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে এসে আমরা আবার গল্প করতে বসে গেছিলাম। দেন বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে যায়। তো বাড়ি যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর এখানে পুজো হচ্ছে। তো সেই পুজোটা দেখে দেন আস্তে আস্তে বাড়ি ফিরি। সেদিন একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম গাইজ। তো যাই হোক, এটা আমি প্রতিদিনই বলি। আসলেই সেদিন টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ এতগুলো জায়গাতে গেছি, বাড়ি এসে ঘুমানোর টাইমও পাইনি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, অবশ্যই কমেন্ট করো। ব্যাস আজকের জন্য এতটাই। দেখা হবে আবার কাল সকালে। চলো টাটা, গুড নাইট।